নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে প্রথমে যে খবরটা দেওয়া দরকার সেটা হচ্ছে আমি গত 14 তারিখে 15ই আগস্ট উপলক্ষে একটা ছোট ডিসকাউন্ট অফার করেছিলাম এবং আমার যতটুকু মানে এক্সপেকটেশান ছিল যে এই পরিমাণ স্টুডেন্টটা হয়তো কনভার্ট হতে পারে এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছে। আমি ভীষণ ধন্যবাদ জানাই ইউটিউব মিডিয়াকে, তারা আমার এটা প্রচার করেছেন খুব সুন্দরভাবে এবং যারা জয়েন করেছেন তাদেরকে আমি সাকসেস যাতে পায় তারা শিখে সেটাও জানাই। নেক্সট হচ্ছে, আমি একটা কথা এর আগে বহুবার বলেছিলাম যে পেশেন্স ব্যাপারটা আজকের দিনে খুব টাফ ডেফিনেটলি ধরে রাখা, কিন্তু ধরে রাখলে তার বেনিফিট কী হতে পারে সেটা যে ছোট্ট একটা স্টোরি আমি দিচ্ছি। আমার কাছে গত 2022-এর প্রথম দিকে একজন ভদ্রলোক এসেছিলেন স্টুডেন্ট শিখবেন বলে, এবং সেটা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের কোর্স। উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, উনি নর্মাল মোডে যেখানে জব করতেন, দীর্ঘদিন ধরে জব করছেন, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এসএপি না জানার জন্য বেসিক্যালি ওনার ডেভেলপমেন্টটা হচ্ছিল না। এটা উনি আমাকে বারে বারে বলেছিলেন এবং আমি ওনাকে বলেছিলাম, দেখুন আজকে হয়তো আপনার এক্সপিরিয়েন্স আছে, ওনার একটা এই ছিল, এজটাও একটু ব্যাপার ছিল, 35+ ছিল এজ, আচ্ছা ওটার জন্য কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আমি পুরো সাবজেক্টটা শিখুন, যে কোনো বড় জায়গাতে এমএনসি যখন অ্যাপ্লাই করবেন এটা ডেফিনেটলি কাজে লাগবে। তো আজকে একটা জিনিস জানার যে উনি গতকাল আমাকে ফোন করেছিলেন, করে বললেন যে দাদা আমি একটা ভালো জায়গায় জব পেয়েছি, ভালো কোম্পানি যেখানে এসএপি চলছে, ঠিক আছে, এবং এসএপি জানার জন্য জবটা আমার হয়েছে। এবার আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে পেশেন্সটা সে 2 বছর ধরে রেখেছিল এবং সে টাচে ছিল, তার রেজাল্টটা কিন্তু সে পেল। আমি একটা কথা বারে বারে বহু ভিডিওতে বলেছিলাম যে এসএপি এডুকেশনটা কম্পালসারি সমস্ত ক্লাসের লোকেদের জন্য, যার যেরকম ধরনের আলটিমেট অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তো এই এডুকেশনটা কিন্তু আজকে মনিটারিলি আপনাকে কোথায় নিয়ে যেতে পারে ইউ কান্ট ইমাজিন। বাট এটা আমি যে কথাটা বলছি এটা কোনো লোভনীয় কথাবার্তা নয়, বা এটা আপনাকে কোনো আলটিমেটলি উৎসাহ দেওয়া না যে আমি ভর্তি হন আপনি হলেই আপনি জব পাবেন, এটা কিন্তু নয়। কিন্তু এটা আলটিমেটলি প্রত্যেককেই করতে হবে, কারণ আমরা যে সিচুয়েশানে ম্যাক্সিমাম মানুষ কাজ করি, জব করি, সেইখান থেকে যদি একটু বেটারমেন্টে যেতে চাই, এসএপি এডুকেশনটা হচ্ছে কম্পালসারি। এবং এই এডুকেশনটাকে আলটিমেটলি আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বাট যেটা এডুকেশনটা যেন প্রপার হয়, এডুকেশনটা যেন এডুকেশনের মতো হয়, এডুকেশনটা যেন এরকম না হয় যে আমি জব পাবো এই জন্য এডুকেশন নিচ্ছি, তাহলে যাই হোক যাক একটা অ্যাডমিশনটা তো নিয়ে কিছুদিন ক্লাস করলাম ব্যাস হলো না, এরকম যেন না হয়। সেই জায়গাটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, সেই জায়গাটা প্রত্যেককে আমি ধরে রাখতে বলব। আলটিমেটলি এডুকেশনটা প্রপার করা দরকার আছে, এটা আমি পরিষ্কার বলে দিলাম, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আজকে সকালের ক্লাসে, মর্নিং ক্লাসে বলছিলাম যে একজন অফিসিয়ালি মিদনাপুরের মানুষ, উনি থাকেন আমাদের যাদবপুর ঠিক নয়, এটা আরও দূরে, বাঘাযতীন, ঠিক আছে, আর আরেকজন থাকে সুভাষগ্রাম, ঠিক আছে। তো ওনাদেরকে বলছিলাম, যখন অফলাইন এডুকেশন ছিল, আমি যখন অফলাইনও কোভিডের আগে যখন অফলাইনও আমাদের চলছিল, তাহলে আমার এডুকেশন সেন্টার ছিল শোভাবাজারে। আজকে যদি আমরা শোভাবাজার সেন্টারে আসতে যেতেন তাহলে কতটা সময় ব্যয় হতো যাওয়া আসা, তার সঙ্গে এডুকেশন, এবং প্রত্যেকটা সানডে ছাড়া আপনার হতো না, অফিসে ডেতে পড়তেন না, তাহলে সানডেতে, তাহলে এভরি সানডে প্রত্যেকটা মানুষের দেখা যায় যে কিছু না কিছু কাজকর্ম থাকে, কিছু না কিছু এনগেজমেন্ট থাকে, তাহলে সেইগুলোর বিসর্জন দিয়ে করা, যার জন্য এডুকেশনটা প্রপারলি হতোই না। কিন্তু আজকে মর্নিংয়ে বসে একজন কম্পিউটারে যিনি শেয়ার করে
ক্লাসটা করছেন এবং তার সঙ্গে আরেকজন বসে উনি মোবাইলেই দেখছেন, কিন্তু দেখছেন মোবাইলে কেন? কারণ উনি জানেন যে আমার তো ভিডিও ক্লাসটা পাবো। ভিডিও ক্লাসটা কেন পাবে? সেখানে দেখাচ্ছে প্রতিটা জিনিস হাতে ধরেই করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জিনিস হাতে ধরে, বারে বারে বলছি, প্রতিটা জিনিসের মিনিং বুঝিয়ে হাতে ধরে তাকে করিয়ে দেওয়া হচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বিরাট ভাইটাল। প্রত্যেকটা জিনিসের প্রপার কন্টেন্ট এবং প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করিয়ে দেওয়া, এই জায়গাটার জন্য কিন্তু আজকে এই আমার জায়গাতে আমার রেফারেন্স ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে। স্টুডেন্টরা আমাকে প্রচুর রেফারেন্স দিয়ে হেল্প করেন এবং যারা উপকৃত হয় তাদের কাছে যখন কেউ হয়তো জিজ্ঞেস করছে কেন বা শুনছে, তারা সেখানে রেফার করে দেয়। এবং মিডিয়া, ইউটিউব মিডিয়া থেকে তো আসছেই, ঠিক আছে, গুগল থেকেও আসে। তো এই কারণে কিন্তু এই জায়গাটা হয়েছে আজকে। এবং আমি খুব সদর্বে এর আগেও বলেছিলাম, যখন অফলাইন পড়াতাম তখন সারা বছরে যা ভলিউম থাকতো স্টুডেন্টের, সেটা 4 to 5 টাইমস বেড়ে গেছে যখন আমরা অনলাইনে এসেছি। কারণ প্রচুর স্টুডেন্ট এখানে এনগেজ হতে পারছে এবং এই যে এত সুন্দর ধরে ধরে করিয়ে দেওয়ার ব্যবস্থাটা, সেটাকে তারা দিতে পারছেন। তার সঙ্গে সর্বোপরি যেটা হয়েছে সেটা হচ্ছে ফি স্ট্রাকচার, সুবিধাজনক শর্তে পেমেন্ট করা। তো ফ্রেন্ড, আমি সবাইকে একটা কথা বলছি, যারা এই কোর্সটা করছেন, যারা করেছেন বা যারা করবেন বলে আসছেন, তাদেরকে আমি বলছি আমার নতুন মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ব্যাচ এবং ফাইন্যান্সের ব্যাচ এই মাসে আবার শুরু হচ্ছে, ঠিক আছে। যারা অ্যাডমিশান নিতে চাইছেন তারা নিয়ে নিন। কারণ হচ্ছে যে আলটিমেটলি আপনাদের একটা দুটো ক্লাস লস হওয়া মানেও কিন্তু সেটাও বেকার, ঠিক নয়। তো এনিওয়ে, তো সেই জন্য আমি বলছি যে প্রত্যেকে যদি ঠিকভাবে এই জায়গাটাকে ইউজ করতে পারি, প্রত্যেককে যদি এটা মাথায় নিই যে আমাকে এটা ভালো করে শিখতে হবে, সবথেকে বড় যে জিনিসটা যেটা আমাকে ভালো করে শিখতে হবে, এবং এটা আমাকে শিখতে হবে এই কারণে যে এটা আমার কেরিয়ারের জন্য মেন কাজ, কেরিয়ারটা এটার উপর ডিপেন্ড করছে। এই জায়গাটা, এই মানসিকতাটা যদি কেউ তৈরি করতে পারে, তাহলে সে কিন্তু এইখানে সাকসেস পাবেই পাবে। হ্যাঁ, দেরি হতে পারে, এইটা নিয়ে কোনো সন্দেহ। আমি তো বললাম 2021-এর প্রথমে, এই 22-এর প্রথম দিকে শিখেছিল, আজকে জব পেলে প্রায় 2 বছরের পর, ঠিক আছে। দেরি হতেই পারে, কোনো ইস্যু নেই, 3 বছরও লাগতে পারে, কিন্তু পাবেই, এটা গ্যারান্টি, যদি সে মানসিক দিক দিয়ে প্রিপেয়ার থাকে যে না আমি এটাকে ধরে থাকবো। এই একটা বিরাট জিনিস। হ্যাঁ, আজকের দিনে দেখুন, যখন একটা মানুষ, অনেকেই ম্যাক্সিমাম লোকই ফ্যামিলি ম্যান, তারা একটা কাজ করতে তো হবেই, এটা তো স্বাভাবিক। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তো এটা ছেদ পড়ে যায়। চেষ্টা করতে হবে যাতে এই জায়গাটাকে অফ করা যায়, অ্যাটলিস্ট এটার সঙ্গে টাচে থাকা যায়, ঠিক আছে। সেই জায়গাটা কিন্তু প্রত্যেককে বলবো করার জন্য, সেই জায়গাটা আপনারা ধরে রাখুন। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আপনারা খুব ভালো করে যারা এসছেন এডুকেশনটাকে নিন, এবং যারা আসবেন ঠিক করেছেন তারা তাড়াতাড়ি জয়েন করে যান, যাতে তারা ভালোভাবে কেরিয়ারটা করতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।